যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কিছু দিতে চায়, কেউ তা কেড়ে নিতে পারবে না, কেউ আপনাকে তা অর্জনে বাধাও দিতে পারবে না। এমনকি পুরো পৃথিবীও যদি কোনো কিছু অর্জন করা থেকে আপনাকে বাধা দেয়, তবুও তারা এই কাজে সফল হতে পারবে না। পাশাপাশি পুরো উম্মাহ যদি আপনার উপকার করতে চায়, তারা করতে পারবে না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আপনার জন্য না লিখে রাখেন। অপরদিকে পুরো উম্মাহ যদি আপনার ক্ষতি করার চেষ্টা করে, কিন্তু আল্লাহ তাআলা যদি সেটা আপনার বিরুদ্ধে না লিখে রাখে, তাহলে তারা সেটা করতে পারবে না। যদি আল্লাহ তাআলা আপনার বিরুদ্ধে লিখে রাখে, তবে জেনে রাখুন কেউ আপনাকে ক্ষতি থেকে বাঁচাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। ফিরআউনের ঘটনাটি দেখুন। সে তার গুপ্তচরদের মাধ্যমে কোলের শিশু মুসা আলাইহিস সালামকে সর্বত্র খুঁজে বেড়াচ্ছিল। সে সব জায়গায় তার গুপ্তচরকে পাঠিয়েও মুসা আলাইহিস সালামকে খুঁজে পেল না, মুসা আলাইহিস সালামের ব্যাপারে জানতে পারল না। সে সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের মাকে ভিন্নধর্মী কিছু করার নির্দেশ দিলেন। তিনি মুসা আলাইহিস সালামের মাকে তার কোলের শিশু মুসা আলাইহিস সালামকে নীল নদে ভাসিয়ে দেওয়ার নির্দেশ দিলেন। তখন মুসা আলাইহিস সালামের মা বললেন, আমার কোলের শিশুর সাথে এটা আমি কিভাবে করতে পারি? আল্লাহ তাআলা এর উত্তরে বললেন, চিন্তা করো না, যে তাকে সৃষ্টি করেছে সেই তার দেখাশোনা করবে। সুবহানাল্লাহ। অর্থাৎ যিনি মুসা আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন তিনিই তার দেখাশোনা করবেন। وأوحينا إلى أم موسى أن أرضعيه فإذا خفت عليه فألقيه في اليم ولا تخافي ولا تحزني إنا رادوه إليك وجاعلوه من المرسلين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর আমি মুসার মায়ের প্রতি নির্দেশ পাঠালাম, তুমি তাকে দুধ পান করাও। অতঃপর যখন তুমি তার ব্যাপারে আশঙ্কা করবে, তখন তাকে নীল নদে নিক্ষেপ করবে। আর তুমি ভয় করবে না এবং চিন্তা করবে না। নিশ্চয় আমি তাকে তোমার কাছে ফিরিয়ে দেব এবং তাকে নবীদের অন্তর্ভুক্ত করব। কুরআনে আল্লাহ তাআলার বলা কথাগুলোতে নির্দেশনা, অনুপ্রেরণা, ভরসা ও ওয়াদাজনিত বিষয়গুলো রয়েছে। তিনি মুসা আলাইহিস সালামের মাকে অনুপ্রেরণা দিয়ে বললেন, বিপদের সময় যেন সে তার নবজাতক শিশুকে নীল নদীতে ভাসিয়ে দেয়। তিনি শিশু মুসা আলাইহিস সালামকে রক্ষা করবেন, তাকে তার মায়ের কাছে ফিরিয়ে দিবেন। এমনকি আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের মাকে প্রতিশ্রুতি দিলেন যে তার সন্তানকে রাসূলগণের অন্তর্ভুক্ত করবেন। সুবহানাল্লাহ। অন্যদিকে শাসক ফিরআউন একটি ছেলে সন্তানের জন্য বহুত চেষ্টা করল, কিন্তু আল্লাহ তাআলা ফিরআউনকে সন্তান নামক নিয়ামত দান করেননি। একদিন ফিরআউনের স্ত্রী নীল নদের পাড়ে হাঁটছিল। তখন তার স্ত্রী পানির উপরে ভেসে থাকা ঝুপড়িতে একটি শিশুকে দেখল। শিশুটি এতই মায়াবী আর নিষ্পাপ ছিল যে সে তাকে কোলে তুলে নিল। তারপর স্বামীকে প্রভাবিত করে শিশু মুসা আলাইহিস সালামকে লালন পালন করা শুরু করল। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা অনুযায়ী শিশু মুসা আলাইহিস সালাম অপরিচিত কারো বুকের দুধ খেতে পারছিল না। তখন ফিরআউন বাধ্য হয়ে তার জন্য দুধ মা নিয়ে আসলো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, মুসা আলাইহিস সালামের আপন মাই হলেন তার দুধ মা। এভাবেই মুসা আলাইহিস সালামের আপন মা তার নিজ সন্তান মুসা আলাইহিস সালামকে ফিরআউনের রাজপ্রাসাদের বিলাসী পরিবেশে লালন পালন করার সুযোগ পেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ আর পরিকল্পনা কতটা বিস্তৃত! সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলার ক্ষমতা। তিনি যাকে বাঁচাতে চান কেউ তার ক্ষতি করতে পারে না। আল্লাহ তাআলার ক্ষমতাকে কখনো অবজ্ঞা করবেন না। যখন তিনি আপনাকে কিছু দিতে চাইবেন, তখন অবশ্যই তিনি দিবেন। কেউ এতে বাধা প্রদান করতে পারবে না। ভালোভাবে সালাত আদায় করুন, গভীর মনোযোগের সাথে অন্যান্য সকল ইবাদত করুন। দেখবেন সঠিক সময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ আপনার কাছে পৌঁছে যাবে। আর যদি আপনার ভাগ্যে সেটি না থাকে, তাহলে কেউই এটি আপনাকে এনে দিতে পারবে না। সর্বদা আল্লাহ তাআলার পরিকল্পনার উপর ভরসা রাখুন। নিশ্চয়ই তিনি উত্তম পরিকল্পনাকারী।